তো দেখো আমার কিন্তু সকালটা 9:30 10টার মধ্যেই হয়। তো আজকেও আমি 10টার মধ্যে ঘুম থেকে উঠছি। উঠার পরে দেখো আমি ঘরটারগুলো ভালো করে ঝাড়ে নিলাম। আর এখনও কিন্তু ঘরে বাবা মা ভাই ঘুমাচ্ছে, আমি উঠছি আর আমার বর উঠছে, আর ও তো উঠে চলে গেছে কাজে। আর আমি এদিকে দেখো যাওয়ার পরে ঘরটা ভালো করে ঝাড়ে নিলাম। আমি আমার শাশুড়িকে বলতে দেখছি যে যখন কোনো পুরুষ মানুষ বাইরে যায় তখন ঘর ঝাড়তে হয় না, যাওয়ার সময় হয়, যাওয়ার আগে ঝাড়ো নাহলে যাওয়ার পরে ঝাড়ো। তো যখন চলে গেল তার কিছুক্ষণ পরে আমি ঘরটা ঝাড়লাম। ঝাড়ার পরে আমি এখন গাছে জল দিয়ে নিব। আমাদের মানে বারান্দাটা তো খুব ছোট, তার জন্য গাছ রাখার মতন সেরকম জায়গা নাই। তার জন্য এই বারান্দাতে এই কয়টা গাছই আছে। তো সবগুলাতে জল দিয়ে নিলাম আর একটু গেটের সামনে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা একটু ভালো করে গুছাই নিব। এই যে দেখো রাতে যে বাসনগুলো ছিল ওগুলো একটু উঠাই নিলাম, নেওয়ার পরে র্যাকে রেখে দিলাম। রাখার পরে দেখো ওইদিকে আমি মিক্সিতে একটা কাপড় দিয়ে পেঁচায় রাখছি, কারণ খুব তেল তেল হয়ে যায়। তারপরে দেখো বাবা মার জন্য হচ্ছে আমি চাটা বসায় রাখতেছি, পরে সুইচটা দিলেই চাটা হয়ে যাবে তাড়াতাড়ি। 2 কাপের মতন হচ্ছে জল দিলাম, আর এদিকে হচ্ছে চিনিও দিয়ে দিলাম, চাপাতিও দিয়ে দিলাম। আর মা হচ্ছে মানে খুব কম চিনি দেওয়া চা খায়, আর বাবা হচ্ছে খুব বেশি চিনি দেওয়া চা খায়। তারপরে দেখো কেতলিটা ওখানে বসায় দেওয়ার পরে আমি হচ্ছে গ্যাসটা অন করে দিয়ে ভাতের হাঁড়িটা বসাই দিলাম। ভাতের হাঁড়িটা বসায় দেওয়ার পরে আমি বারান্দায় চলে আসলাম। ওই যে একটা আমার নাইটি ছিল ভেজা, ওটা একটু মেলে দিলাম। আর হচ্ছে এখনও রোদ উঠে নাই, তো একটু পরে রোদ উঠে যাবে, তার জন্য মেলে দিলাম। আর এদিকে দেখো ওগুলো কাজ করার পরে আমি চলে আসলাম ব্রাশ করতে। ব্রাশ করার পরে দেখো আমি ওষুধটা খাই নিচ্ছি, আর ওষুধটা না খাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে আমার কোলেস্ট্রলের ওষুধ। চলো টাটা।